হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা জানব একটি বাক্য দিয়ে কিভাবে অনেকগুলো বাক্য তৈরি করা যায়। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরো দেখুন। যেমন একটি বাক্য, আই গো দেয়ার, আমি সেখানে যাই। তাহলে আই গো দেয়ার এই ধরনের যাওয়া বোঝাতে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। যেমন আই অ্যাম টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হয়। আই অ্যাম টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হয়। বা আই এর পরিবর্তে অন্য সাবজেক্টও ব্যবহার করা যায়, যেমন হি, তাহলে ইজ হবে হি ইজ টু গো দেয়ার, তাকে সেখানে যেতে হয়। দে ব্যবহার করে দেওয়ার পর আর হবে দে আর টু গো দেয়ার, তাদেরকে সেখানে যেতে হয়। আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। আমরা মডাল ভার্ব ক্যান ব্যবহার করি সক্ষমতা বোঝাতে বা অ্যাবিলিটি বোঝাতে। তাহলে আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। আই ক্যানট গো দেয়ার, আমি সেখানে যেতে পারি না, না বোধক ক্ষেত্রে। আই ক্যানট গো দেয়ার, আমি সেখানে যেতে পারি না। আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে ভবিষ্যতে বোঝাতে হ্যাভ টু বোঝায়। এখানে আই হ্যাভ টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে। আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। নর্মালি কথা, ভবিষ্যতে আমি সেখানে যাব। আই উইল গো দেয়ার। আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না, না বোধক ক্ষেত্রে। আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না। তাহলে সাবজেক্ট আমি আই দিয়েই সবগুলো সাবজেক্ট আমি তৈরি করছি এখানে। আই ছাড়া অন্যান্য সাবজেক্ট দিয়েও বাক্যগুলো তৈরি করা যায়। তাহলে ভার্ব কিছুটা চেঞ্জ হয়ে যাবে এক্ষেত্রে। আই অ্যাম অ্যাবল টু গো দেয়ার, আমি সেখানে যেতে সক্ষম। আই অ্যাম অ্যাবল টু গো দেয়ার, আমি সেখানে যেতে সক্ষম। আই উইল বি অ্যাবল টু গো দেয়ার, আমি সেখানে যেতে পারবো, মানে সেখানে যাওয়ার আমার ক্ষমতা রয়েছে বা ভবিষ্যতে থাকবে। আই উইল বি অ্যাবল টু গো দেয়ার, আমি সেখানে যেতে পারবো। আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। তাহলে ক্ষেত্রে হবে টু প্লাস ভার্ব আর প্রেজেন্ট ফর্ম টু গো দেয়ার। আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। আই ডু নট গো দেয়ার, আমি সেখানে যাই না, না বোধক ক্ষেত্রে। আমি সেখানে যাই, আই গো দেয়ার, আমি সেখানে যাই না। তাহলে আই ডু নট গো দেয়ার, আমি সেখানে যাই না। আই ডিড নট গো দেয়ার, এখানে পাস্ট ইনডিফিনিটে না বোধক ক্ষেত্রে ডিড ব্যবহার করি আমরা। আই ডিড নট গো দেয়ার, আমি সেখানে যাইনি, পাস্ট টেন্সের ক্ষেত্রে এখানে। আই শুড নট গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। উচিত অর্থে আমরা শুড ব্যবহার করি, যে কোনো সাবজেক্টের পরে শুড লেখা যায়, তারপর কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। আই শুড নট গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত নয়, না বোধক ক্ষেত্রে। তবে আমি এখানে আই ক্ষেত্রে প্রত্যেকটি সেন্টেন্স কিন্তু সাবজেক্ট আই করা আছে, কারণ আমি নিজের ক্ষেত্রে বা তোমাদের নিজের ক্ষেত্রে এই কথাটা বলা আছে, তাই প্রত্যেকটি সেন্টেন্সে সাবজেক্ট আই করা আছে। এখানে সাবজেক্ট পরিবর্তনও করা যেতে পারে, সেক্ষেত্রে বেসিক ঠিক রেখে চলতে হবে। শুড আই গো দেয়ার, আমার কি সেখানে যাওয়া উচিত? প্রশ্ন করা আছে শুড দিয়ে, তাহলে শুড আই গো দেয়ার, আমার কি সেখানে যাওয়া উচিত? ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। তাহলে শুড কোনো পরিবর্তন হয় না, যে কোনো সাবজেক্টের পর আমরা শুড ব্যবহার করতে পারি। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইউ ক্যান গো দেয়ার, তুমি সেখানে যেতে পারো। এখানে ব্যক্তি ইউ সাবজেক্ট করা আছে। ইউ ক্যান গো দেয়ার, তুমি সেখানে যেতে পারো। ইউ ক্যানট গো দেয়ার, তুমি সেখানে যেতে পারো না। উইল ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাবে? ফিউচার টেন্সে উইল ইউ গো দেয়ার,
তুমি কি সেখানে যাবে? ইউ শুড নট গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত নয়। ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে, পাস্ট ইনডিফিনিটে করা আছে প্রশ্নবোধক। ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে, তুমি কি গতকাল সেখানে গিয়েছিলে? এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক বাক্য, কারণ আমরা ডিড দিয়ে প্রশ্ন করা আছে, এখানে শুরুতেই ডিড ব্যবহার করা আছে, তারপর কিন্তু সাবজেক্ট, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা আছে। তারপর দেয়ার ইয়েস্টারডে, ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে, তুমি কি গতকাল সেখানে গিয়েছিলে? যেমন আরেকটা সেন্টেন্স, উইল ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাবে? ফিউচার টেন্সে আমরা শ্যাল উইল যদি থাকে ফিউচার টেন্সে, প্রশ্নবোধক করার ক্ষেত্রে কিন্তু শ্যাল উইল সামনে আসে, তারপরে আমরা সাবজেক্ট ব্যবহার করি, তারপর ভার্ব সেমে থাকে প্রেজেন্ট ফর্মে, তারপর বাকি সব ব্যবহার করি আমরা। যেমন উইল ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাবে? এটা প্রশ্নবোধক বাক্য। আর শুটের ব্যবহার তোমরা বুঝেই গেছো। এইগুলো প্র্যাকটিস করো ডেইলি, তাহলে ইংরেজি খুবই সহজ মনে হবে। আশা করি গো বা যাওয়া দিয়ে সহজেই কথা বলতে এবং লিখতে পারবেন এরপর থেকে। এভাবে অন্যান্য বাক্য তৈরি করতে পারো তোমরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।